হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার হোমিওয়েড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি ডাক্তার এস এম নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আছি আপনাদের পাশে। আমার আজকের আলোচ্য বিষয় যৌন সমস্যাগুলো কেন হচ্ছে, এটা আমি একটু দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। এর আগেও আমি এই বিষয়ে আলোচনা করেছি, তবে আজকের বিষয়টা হচ্ছে একটু বিস্তারিত আমরা বুঝবো বা জানবো। তো আজকের বিষয়ে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আমরা আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমার যে আজকের আলোচ্য বিষয়টা ছিল সেটা হচ্ছে যে যৌন সমস্যা কেন হচ্ছে। যৌন সমস্যার মূল কারণই হলো মানসিক, অর্থাৎ মনের ব্যাপার। মানসিক কারণ ছাড়া আর অন্য কোনো কারণগুলো রয়েছে, ওইগুলো হলো ওষুধের প্রভাব। কিছু কিছু শরীরের রোগ, যেমন বহুমূত্র অর্থাৎ ডায়াবেটিক্স, কিছু কিছু স্নায়বিক সমস্যা, কিছু কিছু মূত্রনালীর সংক্রমণ সংক্রান্ত রোগ ইত্যাদি। তবে আমাদের মূল আলোচ্য বিষয় হলো মনের ব্যাপার নিয়ে। একজন সুস্থ মানুষ তাকেই বলা হয় যিনি শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ আছেন। তেমনই একজন মানুষের সুস্থ যৌন জীবনের জন্য প্রয়োজন পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা। যে কোনো ধরনের আবেগ বা উদ্বেগ মানুষের সুস্থ যৌনতাকে ক্ষতিগ্রস্ত করে। উদ্বেগ হলো মনের কারণে দেখা দিতে পারে। একটি কথা মনে রাখতে হবে যে সুস্থ যৌন জীবনেরও মাঝে মাঝে পার্শ্ব প্রতিক্রিয়া পারিপার্শ্বিকতার কারণে যৌন সমস্যা দেখা দিতে পারে, তবে তা ক্ষণস্থায়ী এবং অনেক স্বাভাবিক বলা যেতে পারে। মানুষের সব কিছুতেই একটা কৌতূহল থাকে, যেটা যৌন ক্ষমতার বেলায় বাদ যায় না। বিবাহের পূর্বে প্রায় সব ছেলেমেয়েদের মাঝেই একটা ব্যাপার পরিলক্ষিত হয়, তা হলো সে যৌনভাবে কতখানি যোগ্য। এ নিয়ে চিন্তায় তার দিন শেষ হয়ে যায়। সমস্ত কাজকর্ম, পড়াশোনা, সব কিছুর মধ্যে তার মনের মধ্যে একটাই চিন্তা বিরাজ করে, সেটা হচ্ছে কি, তার এই যৌন ব্যাপার, যে বিয়ের পরে সে কি করবে। সে এই ব্যাপারে আবার একটা পরীক্ষাও করতে চায় নানা ধরনের, মনে করেন যে আসলে কি হবে, আসলে কি হবে। স্বাভাবিকত সে নিষিদ্ধ স্থানে যেতে ব্যর্থ হয়। আর এই ব্যর্থতা তার মনের মধ্যে এ কারণেই জন্ম দেয় যে সে যৌনভাবে সক্ষম নয়। শুরু হয় আরও উদ্বিগ্নতা ও হতাশা। এরই মধ্যে হয়তো অভিভাবকরা বিবাহের জন্য পীড়াপিড়ি করে, কিন্তু সুকৌশলে সে বিবাহ এড়িয়ে যেতে চায়। শুরু করে বিভিন্ন অবৈজ্ঞানিক চিকিৎসা, ফলাফলও হয় অনেকটাই ব্যর্থতা। ফলে সে এক কঠিন বৃত্তাকারে আবদ্ধ হয়ে পড়ে। যতই চেষ্টা করে এর থেকে সহজে বেরিয়ে আসতে পারে না। আসলে এটা সুস্থ যৌনতার লক্ষণ নয়। সে যখনই বাইরে অবৈধ জায়গায় যায় বা নিষিদ্ধ জায়গায় যায়, সেখানে যে যৌন মেলামেশা করে সে পরীক্ষা করে, নিজের শারীরিক অবস্থাটা পরীক্ষা করে, এটাতে সে বরঞ্চ মানে লাভবান তো হয়ই না, কারণ এটাতে ক্ষতিগ্রস্ত বেশি হয়। কারণ এটা একটা নিষিদ্ধ জিনিস, আর নিষিদ্ধ জিনিসের প্রতি যখন আপনি যাবেন, মানসিকভাবে এটাকে কেউ সমর্থন করে না। আপনার কাছে এটা নেগেটিভভাবেই আপনার মনের মধ্যে এটা থাকবে, এবং আপনি মনে মনেও চিন্তা করবেন যে আমি একটা খারাপ জায়গায় যাচ্ছি, কেউ দেখে ফেললো কিনা, কেউ বুঝে ফেললো কিনা, ঠিক আছে, এটা আমি ঠিক করলাম কিনা। এই কারণে আপনার যৌন চাহিদা যতটুকু ছিল তার থেকে আরও লোপ পেয়ে যাবে। আরেকটি ব্যাপার লক্ষণীয়, তা হলো ছেলেদের বিয়ের আগে মনের মধ্যে যেটি বেশি কাজ করে তা হলো স্ত্রীর সাথে তার যৌন সম্পর্ক নিয়ে। অথচ যৌন সম্পর্ক ছাড়াও স্ত্রীর সাথে আরও অনেক কিছু থাকতে পারে, তা সে মনেই করে না। ফলে সেক্ষেত্রে যৌনতা নিয়ে অতিরিক্ত চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়ে, যার প্রতিফলন গিয়ে পড়ে বিবাহোত্তর যৌন সম্পর্কের উপর। যৌন সম্পর্কে তার স্ত্রীর সাথে ভালোবাসার সম্পর্ক আরও অধিক গুরুত্বপূর্ণ। কান টানলে যেমন মাথা আসে, তেমনি বিবাহের পর একটি ছেলে ও মেয়ের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা পরবর্তীতে ভালো যৌন সম্পর্ক গড়ে উঠতে সাহায্য করে। আসলে ভালোবাসার এবং যৌনতা একটি আরেকটির পরিপূরক, একটি বাদ দিয়ে আরেকটি কখনোই ভালো হবে না। সুস্থ যৌন জীবনের জন্য ভালোবাসার সুসম্পর্ক অপরিহার্য। সুস্থ যৌনতার জন্য স্ত্রী এবং পুরুষের উভয়ের মধ্যে সমান ভূমিকা রয়েছে, কিন্তু আমাদের দেশে
সাংস্কৃতিক কারণে নারী পুরুষ তাদের যৌন সম্পর্ক নিয়ে খোলামেলা হতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই লাজুক হয়ে থাকে। অবশ্যই সঠিক যৌন শিক্ষার অভাবে এমনটি হয়ে থাকে। তবে আশার কথা, শিক্ষিত ছেলেমেয়েরার মধ্যে অবস্থার কিছুটা উন্নতি পরিলক্ষিত হচ্ছে। পর্যাপ্ত যৌন শিক্ষা থাকলে এক্ষেত্রে স্ত্রীর সহায়ক ভূমিকা রাখতে পারে। ছেলেদের ক্ষেত্রে লিঙ্গ নিয়ে কিছু অবাস্তব চিন্তাভাবনা, প্রস্রাবের আগে পরে ধাতু যাওয়া, স্বপ্নদোষ, হস্তমৈথুন, বিভিন্ন ভিত্তিক কারণে অসুস্থ যৌন চিকিৎসার বাসা বাঁধে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। ফলশ্রুতিতে তারা বিভিন্ন সমস্যায় ভোগে। মেয়েদের ক্ষেত্রে যৌন সমস্যা অনেক কারণ থাকতে পারে। যৌন শিক্ষার অভাব, ছোটবেলা থেকে যৌন নির্যাতনের শিকার, যৌন বিষয়ে স্বামীর সাথে খোলামেলা আলাপে লাজুকতা, বিভিন্ন মানসিক অশান্তি, পছন্দের পাত্র না পাওয়া সহ নানাবিধ কারণে যৌন সমস্যার সৃষ্টি হয়। এছাড়া সামাজিক কিছু কারণ তো থাকেই, সামাজিকভাবে সে চাপের মধ্যে থাকে, এইসব ব্যাপারগুলো পরিলক্ষিত হয়। 45 বছরে 3 সন্তানের জননী বিভিন্ন কথায় যাকে অপেক্ষ করে আমাকে বলেছিলেন, দীর্ঘ বিবাহিত জীবনে যৌন সুখ বলতে কি বোঝায় তা আমি কিছুই বুঝতে পারলাম না। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বুঝতে পেরেছিলাম তার স্বামী যৌন সমস্যা ছিল। লজ্জার কারণে সে কোনো চিকিৎসকের কাছে তার স্বামীকে নিয়ে যায় নাই বা এই ব্যাপারে কোনো উদ্যোগও গ্রহণ করে নাই। মনের ভিতরে এই জিনিসটা সে চাপা দিয়ে রেখেছে এবং তার স্বামীকে সে অসুস্থ করে ফেলেছে, প্লাস সে নিজেও অসুস্থ হয়ে পড়েছে। তো বন্ধুরা, আপনারা মনে হয় বুঝতে পেরেছেন আমার আলোচনায় যে আসলে যৌন সমস্যার কি কি সাইডগুলো থাকে, যেসব সাইডের কারণে আপনার মনে করেন যে যৌন সমস্যা আরও বেশি বৃদ্ধি পায়। তো আজকের আলোচনা এই পর্যন্তই বন্ধুরা। তো যদি আমার আলোচনাগুলো আপনার কাছে ভালো লেগে থাকে, আপনাকে বিন্দুমাত্র আমি উপকার করে থাকতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এই ভিডিওটা শুনে কিছুটা হলেও উপকার পায়। এবং যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশাপাশি আমার জন্য এবং আমাদের হোমওয়ের পাশে থাকবেন। তো আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।